অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মিষ্টি দই যদি শেষ পাতে থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়। চলুন আজকে আমি আপনাদের সাথে সেই মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। দোকানের মতো কিভাবে পারফেক্ট মিষ্টি দই এই বাড়িতেই বানিয়ে নেবেন খুব সহজেই, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখুন এই কালার ধরেছে, অর্থাৎ এরকম যখন ক্যারামেল কালার এসে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। 1 কিলো দুধকে 750 ml মতো করে নিয়েছি। 750 দুধ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও ঘন করে নিতে পারেন। 1 কিলো দুধকে 500 করে নিতে পারেন ঘন করে। এবার দেখুন এই দুধটা ক্যারামেলের উপর খুব কম করে প্রথমে দিলাম, দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপর পুরো দুধটা এই ক্যারামেলের উপর ঢেলে দিচ্ছি। এবার এই ক্যারামেলটা দেওয়ার জন্য একটা ভালো কালারও এসে যাবে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি বড় চামচে 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটাও তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে। এর মধ্যে একটা ক্ষীরের গন্ধ পাওয়া যায় গুঁড়ো দুধের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দোকানের মতো যদি মিষ্টি দই বানাতে চান তো অবশ্যই কিন্তু এলাচের ফ্লেভারটা দিতে হবে, তবেই দোকানের মতো ফ্লেভার পাবেন। এদিকে দুধটা ফুটতে শুরু করেছে আর আমি এদিকে দইটাকে একটু ছাঁক নিয়ে জল ঝরতে দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কেনা কোনো প্যাকেট দই আপনারা নিয়ে নেবেন, নিয়ে এটাকে জল ঝরতে দিয়ে দেবেন। জল ঝরার পর এদিকে দেখুন এই দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টির জন্য যেরকম চিনির পরিমাণ লাগবে সেরকমভাবেই দেবেন। দিয়ে আরও মিনিট 10 মতো আমি এটা ফুটিয়ে নেব। আপনারা যদি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তো সেক্ষেত্রে 1 কিলো দুধকে আমি যেমন 750 ml করছি আপনারা কিন্তু সেখানে 500 করে নেবেন। তাহলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে আর দইটার মধ্যে জল কাটবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এখানে কিন্তু সর জমে না যায়। খেয়াল রাখতে হবে এই সরটা যেন জমে না যায়, তাহলে কিন্তু দইয়ের মধ্যে একটা স্মুথ যে ভাব সেটা আসবে না, একটা দলা দলা ভাব চলে আসবে। তো এই সরটা কিন্তু একদমই পড়তে দেয়া যাবে না। বারে বারে নেড়ে নেড়ে সরটাকে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। এদিকে দেখুন দইটাও আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব, একদম স্মুথ করে নেব। এই দইটা চাইলে আপনারা আরও বেশিক্ষণ ধরে কিন্তু রেখে জলটা ছড়িয়ে নিতে পারেন। আমি এখানে 15 মিনিটের মতো রেখেছি। তো দইটার মধ্যে যত এই টক দইটাকে জল ঝরাবেন ততটা কিন্তু দইটা ভালো বসবে। এবার এই দইটাকে ফেটিয়ে নিলাম। এদিকে আমি কয়েকটা ভাঁড় রেডি করে নিয়েছি। এই ভাঁড়গুলোর মধ্যে আমি এই যে ফ্যাটানো টক দইটা, এই টক দইটা একটু করে দিয়ে ভাঁড়গুলোর মধ্যে বুলিয়ে নেব, তাতে দইটা কিন্তু ভালোভাবে জমবে। এই ভাঁড়গুলোর মধ্যে হাত দিয়ে আমি ভালোভাবে পুরো চারদিকটা একদম মাখিয়ে নিলাম এই টক দইটা। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এদিকে যে দুধটা আমি গরম হতে দিয়েছিলাম সেটা কিন্তু হাত ছোঁয়া গরম হবে, অর্থাৎ আঙুলে যতটা ডুবানো যায় সেরকম গরম রাখতে হবে। আঙুল সহ্য করতে পারে এরকম গরম। এখানে কিন্তু দুধটা একদম ঠিকঠাক গরমটা রাখতে হবে, কারণ দুধটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু ছিটে যাবে, আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা বসবে না। তো দেখুন এখানে আমি আপনাদের একটা টিপস দিয়ে দিই। এখানে ফোটানো দুধটার মধ্যে দই দিলাম। এইটা না করে আপনারা যদি ওই টক দইয়ের বাটিতে 1 ডাবুর মতো এই দুধটা দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপর এর মধ্যে দেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে দইটা গুলানো যায়, ছিটে ছিটে হয়ে যাবে না। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন দইয়ের উপর 1 ডাবু দিয়ে টক দইটার উপর তারপর দইটাকে ভালোভাবে গুলিয়ে তারপর এই পাত্রটার মধ্যে নিয়ে পুরো দুধটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নেবেন। এবার দেখুন আমি এখানে পাত্রের মধ্যে অর্থাৎ মাটির যে ভাঁড়গুলো রেডি করেছিলাম সেগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে 4 সাইডটা মুড়ে দিচ্ছি যাতে কোনো রকমে হাওয়া বাতাস না ঢোকে।
এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা যে ভাঁড় রেডি করেছি সেই ভাঁড়গুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। এবার এটাকে আমি টাওয়েলের মধ্যে রেখে দেব। টাওয়েলের মধ্যে রেখে দিলে খুব ভালো গরম হবে আর তাতে দইটা কিন্তু খুব ভালোভাবে জমাট বাঁধবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে। আমি এখানে সারা রাত দইটা রেখে দেব। এখানে যদি আপনারা একটা ভাঁড় হয় তাহলে এরকম টাওয়েলের মধ্যে সোজাসুজি আপনারা রেখে দেবেন। আর যদি আমার মতো এরকম 2-3টে ভাঁড় হয় বা 2-3টে পাত্র হয় তাহলে কিন্তু আপনারা দেখুন আমি আরেকটা টিপস দিচ্ছি, এখানে থালার মধ্যে রাখবেন। থালার মধ্যে রাখলে কি হবে, এই 3টে জিনিস একসঙ্গে নামাতে বা খুলতে এই টাওয়েলটা সুবিধে হবে। সেজন্য একটা থালার মধ্যে রেখেছি আর এতে কিন্তু পড়ে যাবার সম্ভাবনা থাকবে না। এইভাবে টাওয়েলটা ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে সারা রাত রেখে দিতে হবে। এবার পরের দিন আমি দেখুন টাওয়েলটা খুলছি, খুলে ভাঁড়গুলো বের করে নিচ্ছি আর দইটা কেমন বসেছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দই কিন্তু পুরোপুরি জমে গেছে, একদম পুরোপুরি জমে গেছে। তো এই দইটা আপনাদের ফ্রিজে রাখার আগে একবার আমি কেটে দেখাবো, তারপর কিন্তু ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে কিন্তু যে পরিমাণ জমেছে তার থেকে আরও বেশি টাইট হয়ে যাবে। তো আমি ফ্রিজে ঢোকানোর আগেই আপনাদের একবার চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন কতটা জমাটভাবে বেঁধেছে, আর এটা যদি ফ্রিজে রাখা হয় আরও কিন্তু জমে যাবে। এরকমভাবে আপনারা বাড়িতে অতিথি আপ্যায়নে অবশ্যই বাড়িতে এরকম ঘরোয়া দই, মিষ্টি দই আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই, একদম দোকানের মতো টেস্ট হবে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।